তা কালোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কতটা সম্মান দিয়েছে কবি লিখছে দেখো, সাদা তুমি তো অহংকার, সাদা তুমি তো অহংকার, কেন করো বলো না, কাদা দিয়ে মানব গড়া তোমার নেই কি জানা, হায়রে কাদা দিয়ে মানব গড়া তোমার নেই কি জানা, সাদা তুমি তো অহংকার, সাদা তুমি তো অহংকার, কেন করো বলো না, কাদা দিয়ে মানব গড়া তোমার নেই কি জানা, হায়রে কাদা দিয়ে মানব গড়া তোমার নেই কি জানা, বলছে রহমান দেখো কোরআন সাদার উপর কালি আঁকা, কালো ভুরু কালো আখি কালো ছিল দেখো কাবা, মানুষ সুন্দর হলেও দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার ভুরুটাকে কালো করে দিয়েছে, চোখের যে দাড়ি সেটাও কালো করে দিয়েছে, কালো না আসলে কোনো মানুষ দেখবেন চোখ যদি পুরো সাদা হতো কেমন একটা বিকট দেখতে হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কালোকে দুনিয়ার বুকে না পাঠালে কালোর ফর্সার কোনো কদর থাকতো না। কবি বলছে দেখুন, বলছে রহমান দেখো কোরআন সাদার উপর কালি আঁকা, কালো ভুরু কালো আখি কালো ছিল দেখো কাবা, কেন দিন ফুরালে রাত আসিবে, দিন ফুরালে রাত আসিবে, দেখো নাই ধরায় মরণ পরে আধার গড়িয়ে থাকবে নিরালায়, হায়রে মরণ পরে আধার গড়িয়ে থাকবে নিরালায়, সাদা তোমার তো অহংকার, সাদা তোমার তো অহংকার, কেন করো বলো না, কাদা দিয়ে মানব গড়া তোমার নেই কি জানা, হায়রে কাদা দিয়ে মানব গড়া তোমার নেই কি জানা। এখানে কারা কারা বলছিল যেন যে বিয়ের সময় পণ নেবে না, কারা কারা, তার এই ভাইকে সবাই চিনে রেখে দাও, যে বিয়ের সময় পণ নেবে তখনই এর খবর কি হবে তোমরা সবাই জানো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে বিয়ের সময় যারা পণ নেয়, যে ছেলের বাবারা দোজখের আগুনে তাকে জ্বলতে হবে, এবং যে মেয়েকে বিয়ে করলে ফর্সা মেয়েকে দুনিয়ার বুকে যাচাই করে, কালো মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। এখন অবশ্য আমার মা বোনেরা কেউ কালো নেই, কারণ স্কিন লাইট মেয়েকে সবাই পরিষ্কার। তা যাই হোক, এই দুনিয়ার মধ্যে কালো মেয়েকে বিয়ে করলে যারা বিয়ে করতে চায় না কালো মেয়েদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে 50,000 টাকা দাবি করে কালো মেয়েকে বিয়ে করলে 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ থেকে 4 লাখ টাকা মেয়ের বাবার ওপর দাবি চাপায় যে আমার তোমার কালো মেয়েকে বিয়ে করতে পারি, কিন্তু আমার এতটা কিছু দিতে হবে, কিন্তু সেই সব ছেলের বাবাদের কোথায় ঠাঁই হবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, কালো মেয়ে হয়ে জন্মালে দিতে হবে ছেলের পর, ছেলের কাজ জেনে রাখো ডাকছে তোমার ওই দোজখ, কালো মেয়ে হয়ে জন্মালে দিতে হবে ছেলের পর, ছেলের কাজ জেনে রাখো ডাকছে তোমার ওই দোজখ, কালো ছিল হযরত বিলাল, কালো ছিল হযরত বিলাল, কালো ছিল হযরত বিলাল, করি আজ বর্ণনা, কেন ওনার কণ্ঠে আজান না হলে সকাল হতো না, ওনার কণ্ঠে আজান না হলে সকাল হতো না। হযরত বিলাল কালো ছিল কিন্তু তার মনটা ছিল অনেক পবিত্র, আর এখনকার জামানায় দেখবেন অনেক ছেলে ফর্সা আছে কিন্তু তাদের মনে এতটাই অহংকার, মানে একটা মেয়েকে বিয়ে করতে চায় না, ফর্সা হলে দুনিয়ার বুকে 3টে 4টে আগে গার্লফ্রেন্ড তৈরি করে নেয়, ফোনে বারবার
একটা মেয়ে ছেড়ে আর একটা মেয়েকে প্রেম লাভ ভালোবাসা করে সে মেয়েকে আর বিয়ে করতে চায় না, কারণ ফর্সা বলে তাদের দুনিয়ার বুকে এতটাই অহংকার। তাই কবি বলছে দুনিয়ার মধ্যে যে হযরত বিলালকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, তিনি দেখতে কালো ছিল কিন্তু তার মন ছিল, অন্তরটা ছিল অনেক পবিত্র। আর তিনি নারা আজান দিলে দুনিয়ার বুকে কোনোদিন সকাল হতো না। কবি বলছে দেখুন, কালো ছিল হযরত বিলাল, কালো ছিল হযরত বিলাল, করি আজ বর্ণনা ওনার কণ্ঠে আজান না দিলে সকাল হতো না, ওনার কণ্ঠে আজান না দিলে সকাল হতো না। সাদা তোমার তো অহংকার, সাদা তোমার তো অহংকার, কেন কর বলো না, কাদা দিয়ে মানব গড়া তোমার নেই কি জানা। আল্লাহ রাসূলের জামানায় গোরাবুল আরব ছিলেন, তিনি ছিলেন অতি কালো, কিন্তু তানার বিবি ছিলেন হুরে মদিনা, সব থেকে সুন্দর রমণীর সঙ্গে তানার বিয়ে হয়েছিল। কিন্তু এই দুনিয়ার মধ্যে কালোকে কোনোদিন আমরা অবহেলা করব না। কালোর ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কতটা গুণ ফুটিয়ে তুলেছে আমরা জানি না। কবি ছন্দের মাধ্যমে শেষ কথাই লিখছে দেখো, গোরাবুল আরব ছিল অতি কালো, সুন্দর ছিল অনার বিবি হুরে মদিনা নাম ছিল। গোরাবুল আরব ছিল অতি কালো, সুন্দর ছিল অনার বিবি হুরে মদিনা নাম ছিল। দয়ার নবী উকিল ছিল, দয়ার নবী উকিল ছিল, দিল ছিয়ে তাদের বিয়ে। কবি ময়ূর বলছে আজ অহংকার রেখা না দিলে, কবি ময়ূর বলছে আজ অহংকার রেখা না দিলে। সাদা তোমার তো অহংকার, সাদা তোমার তো অহংকার, কেন কর বলো না, কাদা দিয়ে মানব গড়া তোমার নেই কি জানা। হায়রে কাদা দিয়ে মানব গড়া তোমার নেই কি জানা, কাদা দিয়ে মানব গড়া তোমার নেই কি জানা।